আমার এই চরের কালা চেহারা আর কালা চামড়া দিকে যদি আবার নতুন কেউ বিয়া করে তাহলে করবো, না করলে এমনি থাকবো। যা আল্লাহ, বউ পোলাপান সব বাদ। তো লক্ষ লক্ষ টাকা নিতে আসেন, আমার তো কিছু খাওয়া নেই। কইতে লক্ষ লক্ষ টাকা নেই, এই যে চরে থেকে না ইমন বলি নাই যে আমার এনে বাবার কাছে সম্পদ আছে তোমার নাও। আমি বলছি যে আমার এক কাটা জায়গা নাই। আমি এখনো বলি যে আমার এক কাটা জায়গা আছে ওই বুয়া সাবগো মালে কুকিদের আলাদার গো, ওই যে শিকদার এখানকার যারা স্থানীয় আছে তাদের জায়গা, ওই যে সর্দার গো সারাঙ্গো, এই বিভিন্ন মানুষের জায়গা তা আমি চিনি না। আমি এই যে জামাই। ইমন ভাই, হঠাৎ করে শুনলাম যে আপনি ভাবির নিয়ে চলে গেছেন, কারণ কি? আসলে কি ভাই, ছেওয়ার ভিতর থেকে অভ্যাস, রোদ্রে থেকে আপনার ভাবি অ্যাডজাস্ট করতে পারতেছে না, বুঝছেন? হেরাত আবার বিলাসিতার মানুষ, এই পরিবেশটা তাকে পছন্দ হইতেছে না। আর আই দেখছে জঙ্গল মেঙ্গল, আবার শিয়ালের আইতে রাখতে রাখতে ঘুমাইতে পারে না, আবার বড় বড় মশা, এই তিনটা চারটা মিলে লো জায়গা। ঠিক আছে, আমি কই পৃথিবীতে কষ্ট করতে হবে, তুমি গেলে যাও গা। আমার এই চরের কালা চেহারা আর কালা চামড়া দিকে যদি আবার নতুন কেউ বিয়া করে তাহলে করবো, না করলে এমনি থাকবো। যা আল্লাহ, বউ পোলাপান সব বাদ। ঠিক আছে, দেশের হাল ধরতে হবে সবজির মাধ্যমে। হ্যাঁ, দেশ আগাইতে গেলে প্রোডাকশন দিতে হবে মানুষের খাদ্য খাতে, আর সেটা করতে যাও যদি জীবন দিয়া দেয়, জীবন দিয়া দিব। আল্লাহ, বউ যেই কটা যায় যাও, বউ পাওয়া যাবে। হ্যাঁ, বউ পাওয়া যাবে। আচ্ছা, একদিন ফোন দিয়ে জিজ্ঞেসলাম, ভাই ভাবি তো গেলেন, তো আমি আপনাকে বলছিলাম দেখেন ভাবি গেছে সমস্যা নাই, ভাবির কথা শুনতে হবে, কিন্তু দিন শেষে সংসারটা কিন্তু পুরুষকেই ধরতে হয় হালটা। এই কথা আপনি আমাকে ফোনে বলছেন যে অতএব ভাবি অনেক কিছুই বলবে, কিন্তু দিনের শেষে কিন্তু সংসার আপনাকেই চালাইতে হবে। অথবা আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। তো আমার আবার মনে হলো যে ভাবি তো অনেক ভালোবাসে বিয়ে করছেন, আবার না আসলে নাই আসেন, এই জন্য আমি আর ফোন দিই। তো আজকে হঠাৎ করে আবার দেখা হয়ে গেল যে খেয়াঘাটে আপনার আমি একসাথে আসলাম। বেসিক্যালি কে কি বললো না বললো এটা বড় কথা না, এর লিগা একটা কথা মনে রাখবেন, এই একটা ছাত্র যখন স্কুলে পড়ে, এক স্কুলে তখন আরেক স্কুলে গেলে কিন্তু তার অত একটা ভালো লাগে না, পড়ালেখার জায়গাটাই বলি। হ্যাঁ, আর এখানটা তো আরো ভালো লাগবে না, ভালো লাগাই তো হবে। যে মানুষ সবকিছুকে মানাই নিতে পারে সেই প্রাকৃতিক মানুষ। আমি সুখে আছি, সুখটাই আমার মানানসই, তাহলে এটা কোনো মানুষের কাতারে পড়ে না। আজকে অনেক কিছু আছে, কালকে কিছু নাই, এটার লেগে যে আমি মন খারাপ করুন তা কিছু না। এখান থেকে দেখি কি হয়। মামা, একটু আপনার নামটা বলবেন? মোহাম্মদ আবু সাইদ। আচ্ছা, আপনি হচ্ছেন আমাদের খালেক আঙ্কেলের সুমন্দি। জি হ্যাঁ। তো আপনি তো মিস্ত্রির কাজ করেন, বাগুগুল চরে যে ঘরগুলো হচ্ছে প্রায় সবই আপনার করা। জি মামা, একটা সত্যি কথা বলবেন, আপনার আজকে ইন্টারভিউ নিতেছে আমি কোনোদিন নেই। আজকে ইন্টারভিউ নিতেছে দুটা কারণ আছে। প্রথম কথা, খালেক আঙ্কেলে বলছি যে আমাদের নৌকা, এই নৌকার আপনি ঠিক করেন না কেন বলেন? জি করবো, কাজ করতে আসি, টাকা পাইতেছি না। না না, এই যে নৌকা আমরা যাতায়াত করি, টাকা লাগবে না। তো খালেক আঙ্কেল বলছে যে সোয়াল হ্যার ঘরে একটু পানি পড়ে, এই জন্য আমার সুমন্দিরে ঠিক করে না। নতুন কিনবো, এটা ঠিক করে লাভ নাই। না, একটু কাঠ লাগাই দিন, তাতে আমরা তো আপাতত চলাফেরা করতে পারি। যে আজকে আসতে পারলাম না, ধরেন এখানে তো আল্লাহ তাআলা যা রিজিক আছে সেটাই তো হবে। এখন আমি তো এই চরে প্রায় 7-8 মাস ধরে আসি। জি। তো 7-8 মাসে তো 8-10টা ছোট বড় ঘর উঠেছেন আপনার। জি। তো বাইরে থেকে যারা আসছে তো আমাদেরকে দেখেই আসছে। জি। তো মোটামুটি তো 1.5-2 লাখ কামাইছেন নাকি? হ্যাঁ, না না, মিলাদ দিতে হবে তো। আপনি কি আমাদের একদিন খাওয়াবেন না? খাওয়াইতে তো আসি ডেইলি, খাওয়াইতে না, এই যে খাওয়াইতেছি, এটা স্পেশাল খাওয়াইতে হবে। আচ্ছা, স্পেশাল, কারণ এটা আমরা খালেক আঙ্কেলের বাড়িতে আসি, সে আমাদের সন্তান ভাইবে আমাদেরকে খাওয়ায়, কিন্তু আপনি কিন্তু আমাদের খাওয়ান নাই। আচ্ছা, আপনি তো লক্ষ লক্ষ টাকা নিতে আসেন, আমার তো কিছু খাওয়ান। কইতে লক্ষ লক্ষ টাকা নেই, এই যে চরে থেকে না। শুনেন, এই চরে আসলে আমার একবার আসলে আমার 500 টাকা খরচ হয়। এখান থেকে নগদ আমার 4 আনা পয়সা আমি কোনোদিন ইনকাম করি নাই। হ্যাঁ, আপনাদের নিয়ে আমি ভিডিও করি, আপনাদের চর নিয়ে ভিডিও করি, মানুষ দেখে, সেখান থেকে আমার একটা টাকা আসে, যে টাকা দিয়ে আমি ডাইল ভাত খায়া আল্লাহর রহমতে ভালো আছি, বুঝছেন? এছাড়া কেউ কোনোদিন বলতে পারবে না যে আমি কোনো টাকা পয়সার লেনদেন কিংবা ধরেন যে একজনের টাকা আরেকজনের দেওয়া, আমি এরকম কোনো কিছুই করি নাই, এরকম কেউ কিছু বলতে পারবে না। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো এখন আমরা তো দাঁড়িয়ে আছি যেখানে আমাদের স্যারের মিজান ভাই যেখানে গাছ লাগাইছেন সেখানে। একটু গাছ কেমন দেখলেন? গাছ আলহামদুলিল্লাহ বাইচে গেছে।
যে রোদ, আমি তো ভাবছিলাম যে গাছ লাগে কিনা সন্দেহ আছে। না না বেঁচে গেছে গা। তো এখন আমরা কিন্তু খরচও ভালো করছি এখানে। হ্যাঁ সেদিনকে আমার মোবাইলের চার্জ ছিল না, যে কারণে আমি ভিডিওটা দেখাইতে পারি নাই, কিন্তু আমরা কিন্তু অনেক কিছু করছি সেদিন। সেই সময় আমি, স্বপন ভাই, মিজান ভাই, তারপরে সুমন দাও ছিল, আন্টি ছিল, সবাই মিলা এই গাছগুলো লাগাইছি। এখন তারপরে আবার সকালবেলা গেছেন বাঁশ আনতে, বাঁশ কিনে আনছেন। বাঁশ কত কিনছিলেন মিজান ভাইয়ের জন্য? 1300 টাকা জানি সারা কইতে পারবো। আবার গাড়ি ভাড়া দিচ্ছেন না? আবার ওই গাড়ি ভাড়া দিছি, তারপর তো নিজেরা কষ্ট করে আনছেন, আবার বুট ভাড়া দিছি, তারপরে নিজেও কষ্ট করে আবার নিজেরা কান্দ করে আনছি। আনছেন। আর এই যে নেট দিচ্ছেন, যে নেটে খরচ কত আছে? নেদো 1100 কত টাকা জানি 50 টাকা। আবার সুতা সুতা কিনা লাগছে। তো সব মিলিয়ে তো মোটামুটি ভালো খরচ হয়েছে। হ্যাঁ এখন আমাদের মিজান ভাই উনি একটু কৃষি পাগল মানুষ, হ্যাঁ, তো পাগলামিটা কি একটু বেশি করে ফেললেন নাকি? উনার দিক দিয়ে ঠিকই আছে, কিন্তু এখন এই জায়গা যে এলোমেলো হয়ে যাবো, এখন এটা শিকদার সাহেব আইলে উনার বইলে আর কি এটা একটা সিদ্ধান্ত হবেই। আর না এই যে সারের জায়গাটা যে এনে, এই জায়গাটাও সম্ভবত আলাদা রকম পড়ছে। কারণ এটা শিকদারের লগে শিকদার বইয়া আলাদা লোক কথা কয়ে। আর ওই যে ঘরটা দেখছেন ওই চাল হয়ে পড়ছে বুয়াগো, মানে বুয়া কোনটা? ওই যে খালি খালি চাল যেটা, হ্যাঁ এই যে ওই যে ফরিদপুরের বাসের ফরিদপুরের রফিক ভাই যেটা ই করছে। হ্যাঁ এটা এখন উনি অসুস্থ, উনি সুস্থ হলে যাকে একটা মীমাংসা হবে আশা করি। আচ্ছা, আমি ওইটা বলছি না, আমি যতটুকু জানি যে পেঁপে চারাটা আমাদের এখন লাগানো ঠিক হয় না, এটা শুনছি আমি। মানে এটা সার আর আপনি বুঝেন, আমি তো এই সময় তো অভিজ্ঞতা না, আমরা এত করিও না। বাচ্চা লাগাই দানা খাইছি পড়ে রয়েছে, আপনি সে হয়ে গেছে, আমাকে তো লাগান লাগে না। আমি সেটা বলছিলাম যে পেঁপে গাছটা আমার একজন নার্সারির আমাদের স্বপন ভাইয়ের সঙ্গে পরিচয় আছে। সেদিন যাওয়ার সময় হঠাৎ করে বাসে তার সাথে আবার দেখা, তো আমি বললাম আমরা পেঁপে গাছ ই করে আসলাম। তো বললো যে এখন তো ভুল সময়, আর পরে রোপণ করলে ভালো হইতো। পুরাই যাবো গা। কিন্তু বেগুন গাছগুলো মনে হয় ঠিক আছে, বেগুন গাছ। বেগুন তো 12 মাসেই লাগান যায়। আর আগাছা তো দ্রুত হয়, এই যে দেখেন আমাদের পরিষ্কার করলাম না, আবার দেখেন নতুন করে আবার বের হচ্ছে। এ ওই যাবো গা, রাইট করলে বলে রাত পোহালেই বলে। হ্যাঁ এই পাইপের কাছে গিয়ে লাগবো। আচ্ছা, এখন আঙ্কেল, এই যে আপনার সম্বন্ধিত আমাদের এখানে অনেকের ঘর বাড়ি উঠে ইনকাম করছে, আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে যেহেতু টাকা টোকা তো ভালোই কামাচ্ছেন, হ্যাঁ এখন সে উল্টা বলে আমি নাকি ভালো কামাচ্ছি। হ্যাঁ এখন মানুষ দূর থেকে মনে করে যে আমার আপনার মনে হয় হাজার হাজার টাকা ইনকাম, হ্যাঁ হ্যাঁ। একজন জমি রাখছে 5,000 টাকা দিয়ে মনে করেন। মাইসে মনে করে যে তোমারও দিছে আমারও দিছে, আমি যে তোমরা দিন করে পার করি, একজন দেয় 500 1000 ডাক্তার দেয় না, এ তো আমার পাড়ার টাকাই না। তারপরে যে খাওয়া লাগে 200, আবার আবার তোমাকে আনি আবার দিয়ে এক হিসাব তো পাড়ার টাকাই না। তো 500টা তো পারের টাকাই যায়, হ্যাঁ তারপর আবার একসাথে খাইতে বলছো তো একসাথে খাই আমরা, হ্যাঁ। উল্টা এটা আপনারা আমি কই না, এটা যার যার নিজেকে যা আছে তোমরা আইসা বাবা, আমার কথা হচ্ছে যার যার নিজেকে যা আছে ওইটা আল্লাহ। কারণ আঙ্কেলে বলছি যে আপনি মিলাদ পড়াবেন, এখন উল্টা সে বলে আমি নাকি অনেক ইনকাম করি, তাহলে আমার ইনকামটা কোন জায়গায়? তোর দুজন মিলে করাইও। না না না, এই চরে এসে আমি কি কারো কাছে 2 টাকা ইনকাম করতে পারছি বা করছি কখনো? না তোমার তো ইনকাম হয় নাই, তোমার কি ইনকাম হয়েছে? এই হাজার কি ইনকাম হয়? না সেটা না, মানে আমি কি কারো কাছে 2 টাকা নিছি কেউ বলতে পারবে? না না না, তুমি ওনা নয় আমিও নেই, এখন কথা কেউ কইতে পারবো না। আমরা জায়গাগুলো ওই যে ইমন আছে, ইমন আমার ডাক্তার দেয়, কইছে কাকা তোমার কানের সমস্যা, কামাল সাহেব ওই ওরা কইছে নাও ডাক্তারখানা নিয়ে যাই, ওরাই আমার ডাক্তারখানা নিয়ে গেছে। ডাক্তারের প্রায় 5-7 হাজার টাকা খরচ সুমন ইমন করছে, ওই সুমন করছে, ওরাই আমার কামাল সাহেব করছে, ওরাই আমার খরচ করছে। ওরা ওই যে সারা কইছে যে আরো লাগলে আলু দিন, আপনি চিকিৎসা চালাই যান, মিশা কথা কইয়া লাভ নেই। সারে অমায়ক লোক, হ্যাঁ না অমায়ক লোক, ওখানে একটা দুর্ঘটনা তো ঘটতেই পারে বাবা, ওখানে মাপের ব্যাপার। শিকদার সাহেব কি ফসলা করে? শিকদার সাহেব তো একটু অসুস্থ, সুস্থ হলে সমাধান হবে।